ফ্যাসিস্টদের খালি আইন দিয়ে মোকাবেলা করা যায় না, কেবল ডান্ডা দিয়ে মোকাবেলা করা যায় না। ফ্যাসিস্টরা যে রাজনীতি নিয়ে এসেছিল তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আপনারা কাজ করছেন, আমরা আপনাদের উপর পুরো আস্থা হারাইনি, কিন্তু আপনাদের কাজের যে দৃশ্যমান জায়গা আমাদের এই পরিবার দেখতে চায়, এইটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। এই কথাগুলো আমরা আপনাদের প্রধান কাজ হিসেবে বলেছিলাম, পাশে আরো বলেছিলাম দেশের অর্থনীতির পুনর্গঠন করতে হবে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মানুষের জীবনের সংকট দূর করতে হবে। অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, নতুন বাংলাদেশে তারা চায় যে তাদের জীবনের সংকটের সমাধান হবে। কর্মচারীরা চায় তাদের জীবনের সমস্যার সমাধান হবে, শ্রমিক চায় তার জীবনের সমস্যার সমাধান হবে, কৃষক চায় সে তার ফসলের দাম পাবে। এই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের সন্তানরা, তারা নিজেরা আত্মাহুতি দিয়েছে, কিন্তু এই বাংলাদেশ যেন আবারও তাদেরকে দূরেই ঠেলে দিতে চাইছে। তারা আন্দোলনে আসলে, দাবি দাওয়া নিয়ে আসলে, সেই আন্দোলনের দাবি পূরণ করার সময় অনেক ক্ষেত্রে অনেকের হয় না, দীর্ঘসূত্রিতায় পড়ে যায়। এটা অভ্যুত্থানের সরকারের বৈশিষ্ট্য হতে পারে না। অভ্যুত্থানের সরকারের বৈশিষ্ট্য হবে জনগণের সমস্ত সংকট মোচনে সর্বাত্মক আন্তরিকতা দেখানো, সর্বাত্মক উদ্যোগ নেওয়া, যাতে করে এই অভ্যুত্থানের অংশীদার হিসেবে প্রতিটি নাগরিক এমন শক্তি গড়ে তুলতে পারে যাতে আর ফ্যাসিস্টরা কোনোভাবে মাথা তুলতে না পারে। ফ্যাসিস্টদের খালি আইন দিয়ে মোকাবেলা করা যায় না, কেবল ডান্ডা দিয়ে মোকাবেলা করা যায় না। ফ্যাসিস্টরা যে রাজনীতি নিয়ে এসেছিল তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। ফ্যাসিস্টরা জনগণকে দাবিয়ে রাখতে চেয়েছে। অন্তর্বর্তী সরকার হিসেবে আপনাদের দায়িত্ব ছিল জনগণকে ঐক্যবদ্ধ করা, তাকে মঞ্চে হাজির করতে পারা, সুযোগ দেওয়া। সেই জায়গায় আমরা তাদের উপরেও নানান ধরনের নির্যাতন দেখি, তাদের দাবি দেওয়া দীর্ঘসূত্রিতায় ঠেলে দেওয়া দেখি, অনেক ক্ষেত্রে তাদের দাবি দেওয়াকে ন্যূনতম গুরুত্ব না দেওয়া দেখি। এই বাস্তবতা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। আপনাদের এই কথাও শুনতে হবে। অভ্যুত্থানের 1 বছর হচ্ছে, মানে আপনারা জনগণ এই অভ্যুত্থান থেকে কি কি পেল আর কি পেল না তার হিসাবটা আপনাদের করতে হবে। আমরা সংস্কারের কথা বলেছিলাম 13 তারিখে, যে বিভিন্ন কমিশন গঠন করেন, সংস্কারের প্রস্তাব আনেন এবং সেইগুলো সকলে মিলে আমরা ঐক্যমত্য জায়গায় যাব। হ্যাঁ, আমরা বলবো এই কাজ কিছু এগোচ্ছে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ তৈরি হবে এবং বাংলাদেশের রাষ্ট্রে যাতে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, যেখান থেকে জবাবদিহিতা তৈরি হবে, সেইটা যতটুকু করলে ন্যূনতম জায়গা তৈরি হয় ততটুকু ছাড়া আপনারা সংস্কার শেষ হয়েছে বলে মনে করবেন না। আমাদেরকে অবশ্যই ক্ষমতার ভারসাম্য তৈরি করতে যা অপরিহার্য সেইটুকু অর্জন করতে হবে এবং সেটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেমন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পারি, তেমনি অবশ্যই আমরা সংস্কারকেও বাংলাদেশে নিশ্চিত করতে পারবো।